আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আলোচনা করব যে ইংরেজি শেখার ক্ষেত্রে টেন্স কতটা গুরুত্বপূর্ণ। অনেকে আমাদের মাঝে অনেক শিক্ষক বলে থাকেন যে টেন্স ছাড়াই তোমাদেরকে ইংরেজি আমরা শিখিয়ে দিব। আমরা বিভিন্ন বিজ্ঞাপনে দেখি বা বিভিন্ন টিউটর বলে থাকেন যে টেন্স ছাড়া কিভাবে ইংরেজি শেখা যায় সেটি তোমাদেরকে শেখানোর চেষ্টা করে, এবং তারা বলে যে টেন্স না শিখেও আমরা কিন্তু ইংরেজি ভালো বলতে পারি। কিন্তু আসলে কি তাই যে টেন্স ছাড়া ইংরেজি শেখা যায়? আসুন সে কথাই আমি বলবো। দেখো বন্ধুরা, যে টেন্স ছাড়া ইংরেজি শেখা যায়, এটা এটা কাদের ক্ষেত্রে? যেমন দেখো, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, সো আমরা কিন্তু গ্রামাটিক্যাল ফলো করি না বা ওই রকম কিন্তু নিয়ম বেঁধে কিন্তু কথা বলি না। ঠিক যারা ইংলিশ যাদের মাতৃভাষা, তারা কিন্তু ওইভাবে ইংরেজি গ্রামার বা টেন্স অনুযায়ী কথা বলে না। তো এই কথাটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা যাদের মাতৃভাষা ইংলিশ, বা যারা ইংলিশ একটা পরিবেশের মধ্যে বড় হয়েছে, যারা ইংলিশ ফ্যামিলিতে বড় হয়েছে। সো তারা ডোন্ট ফলো ইংলিশ রুলস অ্যান্ড রেগুলেশন, দে ডোন্ট ফলো টেন্স। কিন্তু যদি আমাদের মতো মাতৃভাষা বাংলার একজন শিক্ষার্থী যদি ইংরেজি শিখতে চায়, আমি সেই ক্ষেত্রে মনে করি অবশ্যই তাদের জন্য টেন্স শেখাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন বলছি সে কথা আমি বুঝিয়ে বলছি। দেখো, যদি আমরা এই যে টেন্সের, আমরা জানি যে টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এই তিনটা টেন্সকে যদি আমরা যে ভাগ করেছি, আবার প্রত্যেককে 4 ভাগে ভাগ করেছি, তো মোট টেন্স হচ্ছে 12টি। তো এইখানে কিন্তু আমাদের এই যে যে সময়ের যে বিভাজনটা করা হয়েছে, যাতে আমরা ভালোভাবে ভালোভাবে কথা বলতে পারি। তো এই যে বিষয়গুলো যদি গ্রামাটিক্যালটা ফলো না করি, যদি টেন্সটাকে আমরা ওইভাবে ভালোভাবে আয়ত্ত করতে না পারি, আমার কাছে মনে হয় যে ইংরেজি শেখাটা একটু হলেও তার বাকি থেকে যাবে, এবং ইংরেজি শেখাটা পরিপূর্ণ কখনোই হবে না। তো যে সকল শিক্ষক আমাদের বলে থাকেন যে টেন্স ছাড়া ইংরেজি শেখা সম্ভব, আমি মনে করি যে দে আর রং, দে আর দে আর ডুইং মিসগাইড ইউ। সো এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে টেন্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে, গ্রামার শেখার ক্ষেত্রে টেন্স খুবই গুরুত্বপূর্ণ। তাই টেন্সকে আর অবহেলা নয়, এই 12টা টেন্স প্রথমত একজন শিক্ষার্থীকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। সংজ্ঞা, স্ট্রাকচার এবং এই যে আরও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেইগুলো যদি একজন শিক্ষার্থী প্রাথমিকভাবে এই 12টি টেন্সকে আয়ত্ত করতে পারে, আমি মনে করি সেই স্টুডেন্ট বা সেই ব্যক্তি অবশ্যই ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে এবং এক ধাপ এগিয়ে থাকবে। তাই টেন্সকে আর অবহেলা নয়, টেন্স অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। আমি ব্যাখ্যা দিয়েছি যে আসলে এই টেন্স ছাড়া কিন্তু কখনোই আমরা ওইভাবে ইংরেজিতে দক্ষ হতে পারবো না। সো